গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারডেস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই তোমরা কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। তো সকাল থেকে শুরু করলাম ব্লগটা। এখন 9:30 বাজে, 9:30 মানে 9:45 টাইপের বাজে। জল টল এসছে, জলের কাজটা সব হয়ে গেছে। দেখো কি বৃষ্টি পড়ছে আজকে, বুঝছো? গাছের ফুলগুলো সব তুলে নিয়েছি আমি, তোমাদের সেটা দেখাতে পারিনি কারণ এত বৃষ্টি পড়ছে, আমি ক্যামেরা বাইরে বার করতেই পারবো না, ফোনটা ভিজে যাবে তাহলে। তুলসীতলায় ধূপ দিয়ে দিয়েছি, জলের বালতিতে জল ভরা হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে। এত বৃষ্টি পড়ছে কি বলবো তোমাদের। সারা দিন মানে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে উঠোন ঝাড় দিয়েছি, দৌড়ে জল দিয়েছি, সব ভিজে ভিজে, মাথা পাতা সব ভেজা আমার জলে, বুঝেছো তো? এমন অবস্থা। এখন তো চা করার পালা, তো চা করতে এসছি। চায়ের জল ফুটে গেছে, চায়ের জল রেডি আছে, চায়ের জলটা ফুটছে, চাটা বানিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। বন্ধুরা, চা হয়ে গেছে, চা এখন নিয়ে যাব আমি হাজব্যান্ডের কাছে। এদিকে দেখো জল টল ভরে রেখেছি, ক্যামেরাটা আবছা হয়ে গেল। জল টল ভরে রেখেছি, চাটা নিয়ে যাব। আমার হাজব্যান্ড এখনও ওঠেনি, কেননা এত বৃষ্টি পড়ছে, আর কালকে রাত্রে না আমাদের ঠিক মতন ঘুমও হয়নি, বুঝেছো তো? চাটা রাখলাম, দেখো হাজব্যান্ড এখন শুয়ে আছে, এখনও ওঠেইনি। বাইরে সেই বৃষ্টি পড়ছে গো, কী যে হবে আজকে কে জানে। তো বন্ধুরা, আটাটা মেখে নিচ্ছি, মেখে ওটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এখন লেচি করে রাখবো, লেচি করে, কেন টিফিন করতে গেলে আমার তো প্রত্যেক দিন রুটি করতেই হবে, নাহলে হবে না। মাঝে মাঝে রুটি করতে ইচ্ছাও করে না গো, কিন্তু কি করব, বাধ্য হয়ে করতে হয়। গ্যাসটা ধরিয়ে চাটুটা বসাবো, চাটুটা বসিয়ে তারপরে আটা মানে রুটিটা বেলবো, বেলে তারপরে ভাজবো। চাটু বসিয়ে দিলাম, এবার রুটি বেলার পালা। রুটিটা বেলবো, তো তোমরা দেখতে থাকো। আমার আবার একটা একটা করে জিনিস নিয়ে আসতে হয়, বুঝেছো তো? কত যে ঝঞ্ঝাট, কী করে বলবো তোমাদেরকে। রুটি বেলতেও মানে আটার আমি বেশি রুটি করি না, গোনাগুনতি রুটি করি, কারণ আমার হাজব্যান্ড খায় সকালে 4টে রুটি, আর আমি খাই একটা। এবার আমার কথা বাদ দাও, আমার কখনো খেতে ইচ্ছা করলে খেলাম, আর কখনো খেতে ইচ্ছা করলো না, খেলাম না, কোনো ঠিক নেই। কেন রুটি না আমার খুব একটা পছন্দের খাবার না। আগে জানো তো আমার রুটি একদম গোল হতো না, যখন নতুন নতুন বিয়ের পরে এসেছি, মানে ভারতের ম্যাপে কি বলবো, অস্ট্রেলিয়ার ম্যাপ হয়ে যেত, এমন রুটি হতো। তবে এখন তো অনেক যুগ পেরিয়ে এলাম, 12 বছরে তো এক যুগ হয়, অনেক যুগ পেরিয়ে এলাম, তো এখন মোটামুটি ভালোই, বেশ সুন্দর লুচি রুটি পরোটাতে একদম এক্সপার্ট হয়ে গেছি। বয়সটাও কি কম হলো বলো, সব কিছুতে এখন এক্সপার্ট হয়ে গেছি। এবার আটাটা ঝেড়ে ঝেড়ে সুন্দর করে রুটিগুলো করতে পারলে, এবার বেশি তো রুটি না, রুটি করতে যেটুকু সময় লাগে আর কি। দেখতে থাকো, এক এক দিন এক একটা কাজ শেয়ার করা। রুটি করাও কিন্তু একটা আর্ট, ট্যালেন্ট। কেন বলো তো, সবার রুটি গোল হয় না কিন্তু সব সময়, আমার তো হতোই না। তবে আমি খুব তাড়াতাড়ি সব কিছু শিখেছি বিয়ের পর পর এসে, যা শিখেছি শ্বশুর বাড়িতে এসে, বুঝেছো তো? কারণ বাপের বাড়িতে মা আমাকে এক গ্লাস জল নিয়েও খেতে দিত না, বুঝেছো তো? এতটাও এতটা আদরে মানুষ হয়েছি আমি, এক গ্লাস জল নিয়ে আমাকে খেতে হতো না, মুখের সামনে জল হাজির করে দিত মা। তো সেই জায়গায় এসে এখন বাপের বাড়িতে প্রত্যেকটা মেয়েরই তাই হয় অবশ্য, আমার একার নয়। আর শ্বশুর বাড়িতে আসলে তো করতেই হবে, ডিউটি যেটা। তো একটা একটা করে আমি এখন 4টে আর একটা 5টা রুটি করব, বুঝেছো? এই সকালবেলাটায় রুটি করতে হয়, তো এটাই আর কি। তো রুটি বেলছি, মাঝখানে একটু স্কিপ করলাম, কেননা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো, এই জন্যে। তো সব রুটি বেলাগুলো দেখানো তোমাদের দরকার ছিল না অবশ্য, তো ভালো লাগে কাজ শেয়ার করতে, কাজ দেখাতে ভাল লাগে। আর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেই ভালো লাগে, আমি বসে না কাজ করতে পারি না, জানো তো? এবার রুটিগুলোকে আমি চাটুতে দিয়ে দিয়েছি, সব কটা রুটি আমার বেলা হয়ে গেছে।
এবার এগুলো সুন্দর করে শুধু খালি ভেজে নেব। উল্টে পাল্টে একটু সুন্দর করে ভাজবো, ভেজে তারপরে চাটুর ওপর ফোলাবো। বুঝেছ? চারিদিকে এত বৃষ্টি। আমাদের কাকুর টিফিন রেডি হয়ে গেছে, চা রুটি দিয়ে দিয়েছি, রুটি বানানো হয়ে গেছে, আমার জন্য চা রেখেছি আর একটা রুটি রেখেছি, ওটা দিয়ে আমার টিফিন হয়ে যাবে। আর এখন আমি যাব, ঘরের অবস্থা খুব খারাপ, কিচ্ছু পরিষ্কার করতে পারিনি, বুঝেছো তো। এখন আমি এই জামা কাপড়, এখন দেখি একটুখানি বৃষ্টিটা কম আছে, দেখি জামা কাপড়গুলো একটু বাইরে মেলে দিই কি হয়। কুকারে ডাল বসিয়ে দিলাম, মটর ডাল করব, ঠিক আছে। কি রান্না করব আজকে দেখাবো। কাপড়গুলো আপাতত মেললাম, জানি না কি হবে, দেখা যাক কি হয়। মেলা রইল, ঘরের কাজকর্ম করব। আবার মালিক ফোন করেছে, যে কটা মাল হয়েছে সে কটা মাল জমা দিয়ে আসতে হবে, ঠিক আছে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঘরটা শুধু মুছবো। হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম, কেন নিজে ওই বাইরে আর মেলে রেখে লাভ নেই। উঠোন ফুটন ঝাড় দিয়ে দিয়েছি, ঘরটা শুধু মোছার পালা। ঘর দর পরিষ্কার হয়ে গেছে, বুঝতে পেরেছো তো। এই কালকে জামা কাপড় সব এখানে মেলে দিয়েছি ঘরের মধ্যে। এই করে করে আমার যে কী দুর্ভোগ হচ্ছে। এই ঘরও পরিষ্কার হয়ে গেছে। দাদাবাবুর খাওয়া দাওয়া কমপ্লিট। বাথরুমের দরজাটা বন্ধ করে রাখতে হয়। তো এবার ঘরটা মুছে নিই, ঘরটা মুছে নিয়ে তারপর ওপরে যাব ঠাকুরের কাছে জব করতে, তখন তোমাদেরকে ঠাকুর দর্শন করাবো। নিচের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। ধূপটা ধরাইনি, ধূপটা আমি ধরাবো। আমি স্নান করে আসি, ঠিক আছে, তারপর আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। তো আমি এখন যাচ্ছি ওপরে সন্ধে দিতে, চলো দেখতে থাকো। দেখেছো ওয়েদার এত খারাপ, জামা কাপড় তো শোকাই না, কিছুই না, কি অবস্থা দেখো। দেখো দেখেছো জামা কাপড়গুলো এখানে মেলা, বৃষ্টি পড়ছে এখন, ঝিরি 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 বৃষ্টি পড়ছে, দেখেছো। ফুল শুদ্ধ গাছই ভালো লাগে বলো, খালি গাছ দেখতে ভালো লাগে না। ফুল তো তোলা হয়ে গেছে, পুজো হয়ে গেছে। চলো ঠিক আছে, সন্ধে দিতে যাই, দেখতে থাকো, ঠিক আছে, সন্ধে দিতে যাই, চলো। তো বন্ধুরা, সন্ধে দেওয়া কমপ্লিট, সন্ধে দিয়ে দিয়েছি। সন্ধ্যের প্রদীপ কিন্তু অসাধারণ সুন্দর লাগে, তাই না? দারুণ লাগে। ওই ঘরেও সন্ধে দেওয়া হয়ে গেছে। দোতলা থেকে ওপরটাকে সুন্দর লাগছে। ওপরে আমার ঠাকুর ঘর, ঠাকুর ঘর থেকে নিচে গেলে, ঠিক আছে, এটা মেন দরজা আমাদের, আর এটা হচ্ছে সিঁড়ি ওপর থেকে নামার। সন্ধে দিচ্ছি নিচে বন্ধুরা, দেখো ধূপকাঠি হাতে। আমার তো আবার স্বভাব আছে,
সন্ধে দেওয়া কমপ্লিট হলো, তো আমি একটু তুলসী তলায় দিয়ে একটু প্রণাম করে তারপরে ঘরে যাই। তো তুলসী তলায় ধূপ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। ঘরেও আমি গঙ্গা জল ছিটিয়ে দেখো ধূপ ধরিয়ে সন্ধে দেওয়া কমপ্লিট। এই যে আমার গাছ, গাছের পাতাগুলো কেন খেয়ে যাচ্ছে কি জানি বুঝতে পারছি না। হাজব্যান্ড এখন বাড়িতে নেই, ও আসুক তারপরে চা ফা খাওয়া যা করার করা হবে। এখন তো আপাতত বাড়িতে নেই, ও আসুক তারপরে। এখন আপাতত একটুখানি শুয়ে থাকি, কী করব, তাহলে একটু বসে থাকি, যা হয় একটা কিছু করি। আবার দেখা হচ্ছে পরে, ঠিক আছে? আজকে আবার মাল আছে। গুড ইভিনিং এখন আর বলবো না, এখন 10টা বাজে, বুঝেছো তো। ইভিনিংয়ে আর আসিনি, কেন হাজব্যান্ড আসলো, চাটা খেলাম, খেয়েটে ওই মালে বসেছি। এখন মাল জমা দিতে হবে, মাল রেডি হয়ে গেছে করা, দেখো প্যাকেটগুলো করলো, এই মালগুলোই যাবে। তো এই মালগুলো এখন চলে যাবে। তারপরে আমি ওই কচুরিপানা মালটা রয়েছে, এখানে যে মালটা রয়েছে কচুরিপানা, এই কালারটা একটুখানি করব, 2টো প্যাকেট হবে, তারপর উঠবো। সারা বিকেল থেকে দুপুর থেকে একটু শুইনি আজকে, চোখ মুখ এরকম বসা বসা লাগছে, দেখতে পাচ্ছ তো। শরীর আর দিচ্ছে না, ভাল লাগছে না, বুঝেছো তো। ঠিক আছে, পরে আসছি গুড নাইট বলতে। হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেক দিন না পাখাটা নেবাতে ভুলে যাই, বুঝেছো তো। ওই যে ঘ্যার ঘ্যার আওয়াজ হবে, সেটা যে নেবাবো আমি ভুলে যাই। কথা বলতে শুরু করব তোমাদের সঙ্গে, তখনই পাখাটা নেবানোর কথা মাথায় আসে। তো আজকে আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কারণ আমি সারাটা দিন বা দুপুর বা বিকেল আমি একটু শুইনি, ঘুমাইনি। আজকে কাজের চাপ, মালিকের মার্কেট ছিল, কাজের চাপ ছিল, তাই জন্যে একটু খাটনি পড়ে গেছিলো। মালটাল করে উঠেছি, উঠে এখন পর্যন্ত ঘরের কাজ হয়নি, মানে ঘরের কাজ বলতে বিছনা করবো। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করবো। তো সকালে জানো, রাত্রেবেলা জানোই তো যে মুড়ি টুড়ি খায়ও। তো আজকে ব্লগটার মধ্যে একটা রান্না শেয়ার করেছি, রান্নাটা কেমন হয়েছে তোমরা একটু বলবে। এটা কিন্তু একটু অন্যরকম রান্না, মানে আমি এই রান্নাটা কিন্তু আমি কিছু দেখে বা কারো কাছ থেকে শুনে করিনি, আমার মন থেকে এসেছে তাই করেছি রান্নাটা। তোমরা একটুখানি দেখে বলো যে রান্নাটা কেমন হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসছে। তোমাদের কাছে যে সাজেশানটা চেয়েছিলাম তোমরা সেই সাজেশানটা আমাকে দিয়েছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আসছি কমেন্ট পড়ার কথা। দেখো, আমার তোমাদের কমেন্ট পড়তে না ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে গো। আমারও যেমন ভালো লাগে, তোমাদেরও আমার মুখ থেকে শুনতে ভালো লাগে। আমি কিন্তু তোমাদের কোনো সিম্প্যাথি নেওয়ার জন্যে বা আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য কিন্তু কমেন্ট পড়ছি না, ঠিক আছে? আমার ভালো লাগে তাই আমি কমেন্টগুলো পড়ি। হ্যাঁ, এবার যেগুলো আমার মনে হয় যে কমেন্টগুলো পড়বো আমি, সেই কমেন্টগুলোই পড়ি। যেগুলো মনে হয় আমি পড়বো না, আগেও বলেছি, সেই কমেন্টগুলো আমি পড়ি না, জাস্ট ইগনোর। আমাকে একজন বলেছিলেন ইগনোর করতে, আমি জাস্ট ইগনোরই করি। আমার বান্ধবী বলেছিল অর্পিতা তুমি কিন্তু ইগনোর করবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথায় আসি, যদি কখনো পরবর্তীকালে তোমাদের কমেন্ট আমি পড়তে না পারি, আমি দেখো কমেন্ট যেমন পড়ি, কমেন্টের কিন্তু আমি রিপ্লাইও দিয়ে দিই। মানে তোমরা যে কমেন্ট করো, কমেন্টের নিচে আমি রিপ্লাইও দিয়ে দিই, এবং আমি কমেন্টগুলো পড়ি। কমেন্টটা ভালো লাগে আমার পড়তে, তাই জন্য আমি পড়ি। আমি কিন্তু তোমাদের সিম্পেথি নেওয়ার জন্য বা আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য পড়ি না গো, আমার ভালো লাগে তাই জন্য আমি পড়ি, ঠিক আছে? অনেকের হয়তো ভুল ধারণা আছে যে আমার চ্যানেলটাকে আমি গ্রো করার জন্যে, আমি আরও এগিয়ে যাওয়ার জন্য এরকম। না গো, না, আমার ভালো লাগে তাই পড়ি। হয়তো পরবর্তীকালে অনেক কমেন্ট হয়ে যাবে, এবার সেগুলো হয়তো আমি পড়তে পারলাম না, তখন তোমরা আবার বলবে আমাকে যে আগে তো পড়তে, এখন কেন পড়ো না কাকিমণি, এখন কেন পড়ো না জেঠিমা, এখন কেন পড়ো না মামুনি, এখন কেন পড়ো না বান্ধবী। তখন যদি না পড়তে পারি, এখন থেকে তোমাদের কাছে হাত জোড় করে আমি ক্ষমা প্রার্থী, যদি না পড়তে পারি তোমরা মাইন্ড করো না। আর একটা কথা বলি, কমেন্ট যদি আমি পড়তে নাও পারি, আমি কিন্তু অবশ্যই কমেন্টের রিপ্লাই তোমাদের দেবই দেবো, ঠিক আছে? কমেন্ট এখন ইচ্ছা করছে পড়তে, পড়ছি, আমার পড়তে ভালো লাগছে, পরবর্তীকালেও আমার পড়তে ভালো লাগবে, ঠিক আছে? তখন যদি ব্লগ বড় হয়ে যায়, ওটাই একটা টেনশন থাকে, ভয় থাকে।
সব সময় যে পড়তে পারবো তার কোনো কথা নয়। যেদিন আমি পড়তে পারবো না সেদিনকে তোমাদের আমি বলে দেবো যে আজকে কিন্তু আমি কমেন্টগুলো পড়তে পারলাম না, তোমাদের কমেন্টের রিপ্লাই আমরা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটাই বলার কথা ছিল। এবার আসি কমেন্ট পড়ার কথা। আমাকে সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর একটা কমেন্ট করেছে সুদীপ্তা, যে হয়তো কারো ব্লগ থেকে সবাই তোমাকে চেনে ছোটো মা হিসাবে, বাট তুমি এখন কিন্তু শুধু ছোটো মা নও, তুমি কারো মামুনি, ফ্রেন্ড, কাকিমা, আরও অনেক কিছু। তোমার মধ্যে কিছু তো আছে যার জন্য সবাই ভালোবাসে। তখন তুমি কয়েক মিনিটের জন্য তোমাকে দেখানো হতো, লোকে কয়েক মিনিটের জন্য তোমাকে দেখেছে, সেটা আমাকে বলেছেন উনি। কিন্তু এখন আমি ব্লগার। তোমার তোমার পুরোটা ভিডিও আমরা দেখছি, দিয়ে আমাদের পুরোটা দিয়ে, মানে তোমার পুরোটা দিয়ে তোমরা আমার ভিডিওটা ওরা দেখছে, ভালো লাগে বলেই তো লোক দেখে। কারো কথায় কান দিও না, এইভাবে এগিয়ে যাও, সবাই সবটা জানে। তবুও কেন কেন যে এই সব কমেন্ট করে বুঝি না। যাই হোক, আজ কিন্তু গুড নাইট বলতে আসার সময় বা কমেন্ট পড়ার সময় সেই এনার্জি ছিল না তোমার, কেমন মুড অফ লাগছিল, হয়তো কাজের চাপ ছিল তাই। ওকে, ভালো থেকো, হাসি খুশি থেকো, খুব ভালো লাগে। ও আচ্ছা, আমি হাসি খুশি থাকলে ওর খুব ভালো লাগে, মন ভালো হয়ে যায়, তোমার হাসি দেখতে হাসি দেখে মন ভালো হয়ে যায় ওর, লিখেছে নাইস ব্লগ। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। হ্যাঁ অবশ্যই, কালকে আমার একটু এনার্জি লস ছিল কাজের চাপের জন্য। আজকেও তোমরা আমার মুখটা ওরকমই দেখতে পাবে, একটু এনার্জি লস, মানে কাজের প্রেশারটা একটু বেড়ে গেছে, বুঝতে পারছো, পুজোর টাইম তো, তাই এই মালের সিজনে কাজের প্রেশারটা একটু বেড়ে যায়। হ্যাঁ আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, আমি ওনার নামটা ঠিক বুঝতে পারছি না, তুমি একটু নামটা যদি বলে দাও না একটু ভালো হয়। এবার দেখো, তোমাদের হয়তো চ্যানেল রয়েছে, তোমরা এখানে চ্যানেলের নামটা ওখানে মেনশন করেছো, আমি এখানে ঠিক বুঝতে পারছি না। তোমরা যদি তোমাদের নামগুলো একটু লিখে দাও না কমেন্টে, আমার খুব ভালো হয়। লিখেছে ছোটো কাকি, তোমার ভিডিওগুলো আমি দেখি, কমেন্ট করি কখন, আচ্ছা কমেন্ট করি না কখনো, তোমার শর্ট ভিডিও আমার ভীষণ ভালো লাগে। তোমাকে একজনের ভিডিওতে দেখতাম, কিন্তু তুমি কিছু আচ্ছা সত্যিটা ওটার আচ্ছা ঠিক আছে, ও যেটা কমেন্ট করেছে আমি সেটা পুরোটা পড়লাম না, ও হয়তো আশা করছি বুঝতে পারবে। ওকে কমেন্টে আমি উত্তর দিয়ে দিচ্ছি, ওর কমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর একটা কমেন্ট করেছো। তোমার নামটা যদি একটু বলতে না খুব ভালো হতো গো। আমাকে ছোটো কাকিমা বলেছো, অসংখ্য ধন্যবাদ, অনেক আশীর্বাদ করি, অনেক দূরে গো, ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কালকে আমাকে যিনি কমেন্ট করেছিল এসবি ব্লগ অফিসিয়াল, আচ্ছা ও আমাকে কমেন্ট করেছে, আমি যার কথা বললাম যে ওর ছেলে বাইরে চলে যাচ্ছে পড়াশোনা করতে, তো তার জন্য ওর মনটা খারাপ ছিল, আমি ওকে আশীর্বাদ করেছিলাম, ও আজকে আমাকে কমেন্ট করেছে, আমার কমেন্টটা পড়লে খুব ভালো লাগলো, আমার ছেলেকেও আশীর্বাদ করলে, কোচবিহার থেকে দেখছি, ও কিন্তু কোচবিহার থেকে দেখছে, অনেক দূর থেকে দেখছে, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে, আমার পাশে থাকার জন্যে। আচ্ছা, রিঙ্কু দাস, ছোটো মা কেমন আছো, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমার, তুমি যদি কখনো হালি শহরে আসো তাহলে একবার আমার বাড়ি থেকে ঘুরে যাবে, তুমি খুব মিষ্টি করে কথা বলো, তোমাকে আমার খুব ভালো লাগে, ভালো থেকো ছোটো মা। অসংখ্য ধন্যবাদ রিঙ্কু, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমাকে তুমি আমন্ত্রণ করেছো তোমার বাড়িতে হালি শহরে, আমি অবশ্যই যাব, আর তুমি যদি কোনো দিনও রানাঘাটে আসো তাহলে অবশ্যই আমার বাড়িতে এসো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে, ভালো থেকো, সুস্থ থেকো। হিয়া কৌশিক আমাকে অনেক লাভ রিয়েক্ট দিয়েছে, ও কিন্তু লাভ রিয়েক্ট খুব দেয়, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আচ্ছা, রাজদীপ চক্রবর্তী, তুমি যে কমেন্টটা করেছো সেটা কিন্তু আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আর একজন কমেন্ট করেছে আমাকে, মুনমুন দাস মনে হচ্ছে, কাকিমা চ্যানেলে নতুন ভিডিও, ও
ও আচ্ছা আচ্ছা, ও আমাকে বলেছে, মুনমুন দাস এটা যেটা বলেছে সেটা কিন্তু বাস্তব কথা বলেছে। ও বলেছে কাকিমা চ্যানেলে নতুন ভিডিও করে করে করছে, তাই সবার কমেন্ট পড়ছো, পুরনো হলে আর পড়বে না। এই কমেন্টের রিপ্লাই আমি কী দেবো বলো? প্রথম কথা বলি, দেখো আমি আগেই বললাম তোমাদের যে আমি কমেন্ট পড়তে ভালোবাসি, ভালো লাগে আমার কমেন্টগুলো পড়তে। এবার হয়তো কয়েকদিন গেল কি আমি কমেন্টে রিপ্লাই দিতে পারলাম না, আমি কিন্তু টেক্সটে অবশ্যই রিপ্লাই দিয়ে দিই, কিন্তু কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দিই। কমেন্ট যদি আমি নাও পড়তে পারি, এটা মনে করো না যে ছোটো মার অহংকার হয়ে গেছে এই জন্য ছোটো মা পড়ছে না, তা নয়। আমার প্রবলেমটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। অবশ্যই তোমাদের কমেন্ট পড়বো, কমেন্টে রিপ্লাই দেবো। এবার কোনো দিন যদি দিতে না পারি, যেমন ধরো যেদিনকে রথের দিন থাকবে সেদিনকে আমার এত কাজে প্রেশার থাকবে, আমি হয়তো রাত্রেবেলা গুড নাইট বলার টাইমটুকু পাবো কিনা সন্দেহ আছে, তোমরা দেখতেই পাবে। হয়তো সেদিনকে কমেন্টটা আমি পড়তে পারবো না। হ্যাঁ, আমি আগের থেকে বলে দিলাম। শনিবার দিনও কাজের চাপ থাকবে, ঘরে সমস্ত জিনিসপত্র আসবে, যেগুলো নিয়ে আসা হবে আমাদের। পরের দিনই কিন্তু রথযাত্রা, তখন একটু কাজের চাপে থাকবো। যদি কমেন্ট নাও পড়তে পারি, তাও তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। যতই তোমাদের থেকে বড় হোক, বড় হই না কেন, ভুল করলে তো ক্ষমা অবশ্যই চাইতে হবে। ক্ষমা চাইছি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, মন্দিরা ভৌমিক আমাকে কমেন্ট করেছে, তোমার পরিচয়ে তুমি সবার ভালোবাসা পাচ্ছ, তোমার ভিডিও ভালো লাগে তাই দেখি। থ্যাংক ইউ সো মাচ মন্দিরা, এত সুন্দর একটা মানে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার কমেন্ট পড়ে মনটা খুব ভালো হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, নিশা বিশ্বাস আমাকে যে কমেন্টটা তুমি করেছো, সেই কমেন্টটা আমি এখানে এখন পড়বো না, কমেন্টের রিপ্লাই তোমাকে আমি দিয়ে দিয়েছি। কমেন্টের রিপ্লাই তোমাকে দিয়ে দিয়েছি, আর আগেও বলেছি এখনও বলছি, সময় আসলে সবটাই জানতে পারবে। আচ্ছা, আচ্ছা, আমাকে একজন কমেন্ট করেছে যে নাজিমা খাতুন বোধহয়, না, নাজমা খাতুন লিখেছে, আমি বেলডাঙ্গা লিখেছে, আমি বেলডাঙ্গা থেকে দেখছি তোমাকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে, খুব ভালো লাগলো। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছে, ছোটো মা তুমি চ্যানেল খুলেছো দেখে খুব ভালো লাগলো, তুমি খুব ভালো থেকো, সাবস্ক্রাইব করে দিলাম। আমি না তোমার নামটা বুঝতে পারছি না, কি বিদেশ্রী, BIDY, কি চক্রবর্তী ওর নাম, ঠিক আছে। নামটা তুমি না একটুখানি কমেন্ট বক্সে লিখে দিও, হ্যাঁ, নামটা লিখে দিলে আমার খুব ভালো হয়। কি বিদেশ্রী চক্রবর্তী না দেবশ্রী, DI, দেবশ্রী চক্রবর্তী হবে, এরকম একটা কিছু নাম হবে। ও আমাকে কমেন্ট করেছে, ও কিন্তু নতুন সাবস্ক্রাইব করলো আমাকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের, এই কৃতজ্ঞতা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না গো, যতদিন আমি বেঁচে থাকবো। মরে গেলে তো আলাদা ব্যাপার। একজন আমাকে কমেন্ট করেছে, দেবমিতা বোধহয়, দেবমিতা চক্রবর্তী আমাকে কমেন্ট করছে, আন্টি আজকে আমি ফার্স্ট কমেন্ট করলাম, এতদিন ধরে তোমার ব্লগ দেখি বাট কোনো কমেন্ট করিনি, তবে একটা কথা জেনে রাখা ভালো, তোমার কর্মের মধ্যে দিয়ে তোমার আসল ট্যালেন্ট বেরিয়ে আসবে, তোমার নিজের পরিচয় দিয়ে তুমি একদিন সেরা হবে, তার জন্যে কারোর পরিচয় বহন করতে হবে না, কথাটা মিলিয়ে নিও, ভালো লাগলে রিপ্লাই দিও, তোমার ছেলের জন্য শুভকামনা রইল, ভালো থেকো, প্রণাম নিও। দেবমিতা চক্রবর্তী অসাধারণ একটা কমেন্ট করেছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছেলেকে এত সুন্দর আশীর্বাদ করার জন্যে। মনটা খুব ভালো হয়ে গেল, তোমাদের এই কমেন্টগুলো পড়ে না মনটা পুরো খুশি হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, এইভাবে পাশে থেকো, ভালো থেকো। আচ্ছা, আমাকে কিন্তু মধুমিতা ভট্টাচার্যা কমেন্ট করেছে, মন্দিরে রং করার কথা আমি তোমার বাড়ির আরেকজনকেও বলেছিলাম ভিডিওতে কমেন্টে, মায়ের কাজ মাই করবেন, আমরা বলার কে, তুমি কমেন্ট পড়েই আমার মন জয় করে নিয়েছো। কমেন্ট পড়ে মন জয় করা সবথেকে বড় কথা না, বড় কথা হচ্ছে তোমার কমেন্টগুলো আমার প্রচণ্ড ভালো লাগে। প্রথম কথা হচ্ছে, দেখো একদম ঠিক কথা, মায়ের কাজ মাই করে নেবে, আমরা তো নিমিত্ত মাত্র গো,
অবশ্যই সময় আসলে মায়ের কাজ মাই করে নেবে, ঠিক আছে? আচ্ছা, শর্মিলা আমাকে কমেন্ট করেছে, তুমি খুব খুব ভালো বোন। তোমার মতন কে কেউ ওয়াইটিতে কমেন্টগুলো পড়ে না, তুমি সবার কমেন্ট পড়ো, ভালো থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শর্মিলা। আচ্ছা, আমার মেয়ে আমাকে কমেন্ট করেছে, মামুনি মনে হয় ভিতরে জ্বর আছে হয়তো। ও যে আমি কালকে বলেছিলাম না যে আমার মুখে স্বাদ লাগছে না, কিছু খেতে পাচ্ছি না, ও আমাকে কমেন্ট করে বললো, মামুনি তোমার ভেতরে জ্বর আছে মনে হয় হয়তো, গন্ধ ওই যে গন্ধবাজালের পাতা যেটাকে বলা হয়, ওটার বড়া করে খাও, মুখে রুচি আসবে। আমার বড়দিদির নামও জবা, আর ছোট ননদের নামও মনে করিয়ে দিলাম, আমি পূজা। পূজা কমেন্ট করেছে, এটা খুব ভালো লাগলো। হ্যাঁ, আমার হয়তো হতে পারে, কেন বলো তো, আমার না মাঝে মাঝে গা হাত পা ব্যথা করছে, জ্বর জ্বর একটা ভাব লাগছে, ভালো লাগছে না, এরকম হচ্ছে কিন্তু, বুঝেছো তো? ঠিক আছে, দেখি ওই পাতা নিয়ে এসে, আবার ওই পাতাটা না আমি খেতে পারি না, কেন একটা গন্ধ লাগে। ঠিক আছে, তাহলেও খাবো, কিছু করার নেই। আচ্ছা, একজন আমাকে ফোন করেছে, মামুনি চান দামনায়, ও লিখেছে, কাকিমা হেল্প করে তো দূরে কথা, তুমি আমার মেসেজটা পড়লে না, খুব দুঃখ পেলাম। এমা সরি গো, আমি তুমি মেসেজ করেছো, আমি হয়তো মিস করে গেছি, এক্সট্রিমলি সরি। কী হেল্প করতে হবে সেটা যদি একটু বলো, আমার ভালো হয়। বুঝতে পারছি না কী হেল্পের কথা বলে। মামুনির না মাঝে মাঝে, কাকিমার মাঝে মাঝে সব কিছু ভুলে যায়, বুঝেছো তো, একটা প্রবলেমের জন্য। একটু যদি বলে দাও কী হেল্পের কথা তুমি বলেছো, আমি বুঝতে পারছি না, এই মুহূর্তে মনে পড়ছে না। তুমি যদি একটু কমেন্টে বলে দাও খুব ভালো হয়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, ঠিক আছে? একজন কমেন্ট করেছে, দেখো খুব সুন্দর কমেন্ট করেছে ও, समझदारों के लिए इशारा ही काफ़ी होता है। এইটা শুধু তো বলে দিলাম যে समझदारों के लिए इशारा ही काफ़ी होता है, যে কমেন্টটা তুমি করেছো, এক্সিলেন্ট, খুব ভালো লেগেছে কমেন্টটা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ভালো থাকো, সুস্থ থেকো, পাশে থেকো। আচ্ছা, মামুনি কেউ কারোর নাম নিয়ে, এটা কিন্তু আমার মনে হয় পূজাই করেছে আবার আমাকে একটা কমেন্ট লিখেছে, মামুনি কেউ কারোর নাম নিয়ে এগিয়ে যায় না, সবাই নিজের ক্রেডিট দেখিয়ে এগিয়ে যায়, তুমি চিন্তা করো না, আমরা তোমায় এগিয়ে দেব। আমি দেখি, কিন্তু তাই বলে কি তোমায় ভালোবাসা যাবে না? ভালোবাসা চেয়ে চাওয়া পাওয়া যায় না, চেয়ে পাওয়া যায় না, আদায় করে নিতে হয়, বুঝলে? বাই, আই লাভ ইউ মামুনি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। মনটা ভরে যায় গো, মনটা ভরে যায়, ছুটি চলে আসে আমার এত সুন্দর কমেন্ট করে। আচ্ছা, বন্দনা দাস আমাকে কমেন্ট করেছে, কাকিমা তোমার রিলসের এক্সপ্রেশনগুলো খুব ভালো লাগে। চেষ্টা করি ভালো করা, কেন বলো তো, সবসময় কমেডি করি তো, ওই জন্য কমেডিয়ান হয়ে যাচ্ছি আস্তে আস্তে, বুঝতে পারছো তো? আমার ভালো লাগে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পম্পা ভৌমিক কমেন্ট করেছে, দিদিভাই তুমি কি সুন্দর রোজ সবার কমেন্ট পড়ো, সত্যি খুব ভালো লাগে, আজ তোমাকে খুব মিষ্টি লাগছে। মিষ্টি দিদিভাই, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ পম্পা। পূজা মুখার্জি বলেছে, খুব সুন্দর ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মিলন দে অনেক লাভ রিয়াক্ট দিয়েছে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। পারভিন সুলতানা লিখেছেন, নাইস, থ্যাংক ইউ সো মাচ। পারভিন সুলতানা লিখেছে, কাকিমা তোমাকে খুব ভালো লাগে, রিপ্লাই দিও, কমেন্টে বলে দিলাম, কমেন্টেও রিপ্লাই দিয়ে দিয়েছি, ভিডিওতেও রিপ্লাই দিয়ে দিলাম, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পারভিনা একজন কমেন্ট করেছে, উনি লিখেছেন যে, দিদি তোমার ছেলের কীর্তন ভিডিও দেখে খুব ভালো লেগেছে, আবার দেখতে চাই, এবার একটু বড় ভিডিও দেবে। ঠিক আছে, অবশ্যই দেব। এবার বড় ভিডিও দিতে গেলে আমার আর ব্লগ ভিডিও দেওয়া হবে না, ছেলের কীর্তনটাই দেওয়া হবে। চেষ্টা করবো, আবার ছেলে সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওকে তো না জানিয়ে আমরা ভিডিও করি, ওর ইয়েটা করি, ও আবার একটু লজ্জা পায়, বুঝেছো তো? ঠিক আছে, অবশ্যই তোমাদের কথাটা মাথায় রাখলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, নিশ্চয়ই চেষ্টা করবো। আচ্ছা, দীপা বিশ্বাস কমেন্ট করেছে যে, কাকিমা তোমার উপরের ঘরগুলো একটু দেখিও। আমি এর আগের অনেক ভিডিওতে দেখিয়েছি গো,
তুমি যদি একটু আগের ভিডিওগুলো দেখো তাহলে দেখতে পাবে, ঠিক আছে? আর পরবর্তীকালে তো আবার দেখাবোই, চিন্তা নেই কিছু, ঠিক আছে? অঞ্জনা মনে হচ্ছে, অঞ্জনা আন্টি তোমাকে খুব ভালো লাগে, প্লিজ রিপ্লাই দিও, আমার নামটা নিও। তোমার নামটা নিলাম। তোমার নামটা কি অঞ্জনা? হ্যাঁ, আমার মনে হচ্ছে অঞ্জনা। হ্যাঁ, তুমি নামটা তাও একবার কমেন্টে লিখে দিও, তাহলে আমার ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আচ্ছা, আর সুবর্ণরেখা, আমার নামটা নিও। সে কালকে মনে হয় আমি ওর নামটা বুঝতে পারছিলাম না, ওকে বলেছিলাম কমেন্টে বলতে, ওর নামটা বলেছে সুবর্ণরেখা। কি অসাধারণ নাম না? অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কি বস, এ তো সব সময় আমার রিলসে লাভ রিয়েক্ট দেবে, হাসে, মানে লাভ রিয়েক্ট দেয়ই ও। অসংখ্য ধন্যবাদ, এতগুলো লাভ রিয়েক্ট দিয়েছে আমাকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা লাভ রিয়েক্ট দেওয়ার জন্যে, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে গো তোমাদের এই জিনিসগুলো দেখতে। আচ্ছা, সোনু বোস লিখেছে বনু, নিজের পরিচয়ে বাঁচো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। মনতোষ ঘোষ লাভ রিয়েক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সোনাক্ষী মণ্ডল মনে হচ্ছে, ও আমাকে লিখেছে তোমাকে খুব ভালো লাগে ছোটো মা। থ্যাংক ইউ সো মাচ সোনাক্ষী। আচ্ছা, রূপা দিয়ে লিখেছে দিদি কেমন আছো? আছি কোনো রকমে, একটু ভালো আছি। আমার শরীর মাঝে মাঝে আপ ডাউন করে, কখনো ভালো থাকি কখনো খারাপ থাকি, কোনো ঠিক নেই, ঠিক আছে? আর কমেন্ট করেছে মণিমা কেমন আছো, ঠিক আছে? মণিমা এখন ভালো আছে আপাতত, অনেকগুলো আপডেট দেখেছি তো, তোমার মনটা খুশি হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে। আশা করি সবকটা কমেন্টই পড়লাম। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে। তোমাদের কাছে এর থেকে বেশি আমার আর কিছু চাওয়ার নেই গো। আমি কমেন্ট আগেও বলছি, এখনও বলছি, কমেন্ট কিন্তু আমি কোনো রকম তোমাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য পড়ি না, আমার ভালো লাগে তাই পড়ি। ভিডিও বড় হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও পড়ি, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। পরবর্তীকালে যদি কোনো দিনও না পড়তে পারি তাহলে কিন্তু আমাকে মনে করো যে আমার কোনো প্রবলেম আছে, মানে চলছে, হয়তো শারীরিকভাবে অসুস্থ বা কোনো কাজের চাপে রয়েছি, কমেন্ট পড়তে পারলাম না, তার জন্য আগের থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, ঠিক আছে? আশা করি মণিমাকে, কাকিমণিকে, মামনিকে, ছোটো মাকে, জেঠিমাকে, বান্ধবীকে ক্ষমা করবে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্টগুলো করার জন্যে। কমেন্টগুলো পড়লে না মনটার ভেতরে যে কী আনন্দ হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গো, এত ভালো লাগে। আমার কমেন্ট পড়তে ভালো লাগে বলেই কিন্তু আমি কমেন্ট করি। হ্যাঁ, বারবার বললাম একটা কথাই। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ব্লগটা এখন আমি শেষ করব। তোমাদের এই কমেন্টের রিপ্লাইয়ের আশাতেই, আমি কমেন্টের আশাতেই বসেছিলাম যে কে কী কমেন্ট, মানে কীরকম কমেন্ট তোমরা করবে, মানে আমিও দেখতে চাইছিলাম যে তোমাদের কমেন্টগুলো কি আসে। অসাধারণ কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে কমেন্টগুলো পড়ে। অসংখ্য 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 ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। এখনও কিন্তু ঘরের কোনো কাজই করে উঠতে পারিনি, একটু দেখতে পারো তোমরা। এটার মধ্যে রেখে কিন্তু আমি রিলস করি। এরকম মালের সব জিনিসপত্র পড়ে আছে। তোমার কাকুর ফোন থেকে কিন্তু আমি ওই কমেন্টগুলো পড়ছিলাম, ঠিক আছে? এখনও ঘরের কিছু হয়নি। হ্যাঁ, বিছনা ঝেড়ে এখনও বিছনা করব। কাকু তো ওই ঘরে খাওয়া দাওয়া করে বসে আছে, ওই ঘরে রয়েছে। ঘরের কোনো কাজ হয়নি, কাজগুলো সব করতে হবে, কাজ করে তারপর খাওয়া দাওয়া করে তারপর শুতে হবে। যাই হোক, অনেক রাত হয়ে গেল, এবার বিদায় নেওয়ার পালা। তো তোমাদের কাছে একটা কথা বলবো, যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করো না, একটু সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটা একটুখানি ক্লিক করে দাও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার, ওকে? অসংখ্য, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা চট করে সাবস্ক্রাইব করে নাও, ওকে? অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে ভালো রেখো। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ওকে? টাটা, গুড নাইট।